কিশোরগঞ্জের হাওরে পানিপথে বাড়ছে ডাকাত আতঙ্ক। ইতোমধ্যে ডাকাতির শিকার হয়েছে লাশবাহী ট্রলার সহ যাত্রীবাহী ও গরুবাহী ট্রলার। ডাকাতির আতঙ্কে দিন কাটছে হাওরবাসী। তবে টহল জোরদার করেছে পুলিশ। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভরা বর্ষায় কিশোরগঞ্জের হাওরাঞ্চলে অথই জলরাশি। বর্ষা মৌসুমের 4 মাস পানিপথে চলাচলের একমাত্র মাধ্যম ইঞ্জিন চালিত ট্রলার বা নৌকা। তবে এবার বর্ষার শুরুতে ডাকাতির অভিযোগ উঠেছে। হাওরবাসীর অভিযোগ, লাশবাহী ট্রলার সহ যাত্রীবাহী ও গরুবাহী ট্রলারও ডাকাতের হামলার শিকার হয়েছেন। টাকা সহ হারিয়েছেন মোবাইল ফোন। মেয়ে মারা যাওয়ার পরে আমরা বালিগোলা আসছি 9:30টার দিকে। নোয়াগাঁও পার হইছি, পরে সুইচ গেটের মাঝামাঝি আমরা ধরে লাইছি। তখন আমরা সাথে আপনার ফটো জাতীয় বসে আছি। এরপর বাটাম মোবাইল আছেন 2টা, আর একটা টাচ মোবাইল আছেন। এগুলি আপনার পরে তো দিছি। টাকা আছেন আমার কাছে 4.5 লক্ষ টাকা দিই ফলে আমার বাড়ি দিছি। বাড়ি দেওয়ার পরে 2-3-4টা বাড়ি দিছি। বাড়ি দেওয়ার পরে আমার তো টাকা দিচ্ছি না, আনিছে কেমন কোটি টাকা খাইতে নিয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এমনকি যাত্রীদের মারধর করার অভিযোগও করেন অনেকে। ডাকাত আতঙ্কে এখন দিন কাটাচ্ছেন হাওরের মানুষ। সারা রাত্র নৌকা চালাইতেছি, আর অনেক সন্ধ্যার আগে নৌকা বন্ধ করে দিই। ডাকাইতে ডরে, ডাকাইতে আক্রমণ অনেক করে। পুলিশ বলছে 4টি ডাকাতির ঘটনা ঘটলেও মিঠামইন থানায় একটি মামলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে 3টি কন্ট্রোল রুম বসানো হয়েছে। শুধু পর্যটনের নিরাপত্তার জন্য এই সর্বোচ্চ যতটুকু নিরাপত্তা দেওয়া যায় এই প্ল্যানিংগুলো নিয়ে আসছি। এই কন্ট্রোল রুমে আমাদের ইমার্জেন্সি ফোর্স থাকবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসন বিকেল 5:30টার পর চলাচল বন্ধের নির্দেশ দিলেও রাত 8টা থেকে 9টা পর্যন্ত পুলিশের টহল জোরদারের দাবি হাওরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।